কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, শতকরা 90 জন মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে 6666টি আয়াতের মধ্যে not less than 1000 আয়াত belong to the positive order and not less than 1000 আয়াত belong to the negative order। 1000 আয়াত আছে যেগুলো হাবোধক আইন, 1000 আয়াত আছে যেগুলো নাবোধক নিষেধ। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি মাননীয় স্পিকার। এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার, এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এই দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তাদের জবাব দেবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। এরপরে যে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সময় কম দেওয়ার কারণে কোনটা বলি আর কোনটা বোঝা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেলা ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে, এটা দলের লোক না। মাননীয় স্পিকার, কিন্তু যখন বলা হয় যে এক দল চাঁদাবাজি করে পালাই গেছে, আর এক দল চাঁদাবাজি করার মতো প্রস্তুতি দিচ্ছে, এটা বলার পরে কোন কোন দল যদি রিয়াকশন করে, তত বোঝা যায় এই চাঁদাবাজদেরকে দলের সদস্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। আজকে সিদ্ধান্ত, মাননীয় স্পিকার, চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। ধন্যবাদ ওনাকে, অন্তত তওবা করে ফিরে এসেছে। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। আল্লাহ